পুলক আসলে আমার বাবার বন্ধু ছিল প্রথমে, তারপর জয়জিৎ আমার বড় ভাই, বাই দ্য ওয়ে। জয়জিৎ এখানে কিন্তু মেজো ভাই, কিন্তু আমি ছোট ভাই এখানে, অথচ ওর থেকে বয়সে আমি বড় আর কি। এসব ম্যাজিক এখানে হয়। তো পিনপিস করেও না গো। না 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 বলছি, ওগুলো মিথ, ওগুলো মিথ। হ্যাঁ, ইতিহাস ঘাটলে পরে দেখা যাবে করে। পুজো করেছি, এ করেছি, বা আমাকে নিয়ে চিড়িয়াখানায় এ দেখাতে গেছি, হাতি দেখাতে গেছি, এইসব বলবি তো? ভালো ভালো কথা বলবি। এবার 25 তারিখ খাবার দাবার খেয়েছি, ল্যাদ খেয়েছি আর ঘুমিয়েছি। প্রথম দিন থেকে অর্থের উপার্জন না করলে যদি সারা বছর না হয়, বছরের প্রথম দিন অফ গেলে কি করে হবে? আর এই মুহূর্তে যে দুজনকে আপনারা দেখছেন তাদেরকে আপনারা জানেনি, তো সরাসরি তাদের কাছে চলে যাবো। প্রথমে বলবো কেমন আছো? দারুণ আছে, কিন্তু একটু খারাপ আসি। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, আমাদের এক থিয়েটারের বন্ধু টিএমসির কিছু লোকজন ওকে মেরেছে। মানে ও বেলেঘাটাতে একটা নাটকের উৎসব করতে চেয়েছিল। 3-4 দিন আগে ঘটনাটা ভীষণ হৃদয় বিদারক, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো একটা সময়। আমি জানি না জয়জিতের কি মতামত। একদমই একই মতামত, এবং ফেসবুকে সেই প্রতিবাদ আমরা অলরেডি জানিয়েছি প্রত্যেকের তরফ থেকে। দরকার পড়লে সেরকম যদি আমাদের সময় আসে রাস্তায় নামতে হয়, তাহলে রাস্তায় নামতে দ্বিধাবোধ করব। একটা জমায়েত আছে আর কি ওদের বেলেঘাটা সুকান্ত সদনে আর কি। আমরা তোদের চ্যানেলের মধ্যে দিয়ে আমরা জানাচ্ছি সাধারণ মানুষকে, যারা থিয়েটারের সাথে জড়িত এবং যারা থিয়েটারের সাথে জড়িত নন আর কি, যারা দর্শক, যারা সুস্থ মানুষ আর কি, সুস্থ মানসিকতার মানুষ, তারা আপনারা কালকে একবার এখানে সুকান্ত সদনে, বেলেঘাটা সুকান্ত সদনে আসবার চেষ্টা করবেন প্লিজ। বিকেল 5টা থেকে সম্ভবত শুরু হচ্ছে। এবার তোমার কাছে যাই যে আজকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 পর্ব, তো কি বলবে এই আলোকটিকার 100 পর্ব? এইটা খুশিরই ব্যাপার আর কি, এটা কিছু বলার মানে একটা সময় আমাদের একটা খুশির ঠিকানা হয়ে গেছে এখানে। আমরা তিনজন একটা বেকআপ রুম থাকি আর কি। আমাদের বিভিন্ন রকম এজেন্ডা থাকে, বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয়, শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের আলোচনা হয় এখানে। আমাদের দুপুরবেলা আমরা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল চালিয়ে আমরা ঘুমাই। হ্যাঁ একদমই, বিটোভেন, বাখ, মোজার্ট থেকে শুরু করে আমরা শুনতে ঘুমাই। সো এটা আমাদের স্বর্গরাজ্য আর কি এখানে। পুরনো বন্ধুদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম হচ্ছে? আমি আর পুলক মোস্ট প্রবাবলি খুব বেশি একসাথে কিন্তু কাজ করি না। আমরা খুব ভালো বন্ধু, অনেক পুরনো বন্ধু, পারিবারিক বন্ধুত্ব। পুলক আসলে আমার বাবার বন্ধু ছিল প্রথমে, তারপর মানে বয়সটা কাছাকাছি বলে আর কি এটা শুনিয়ে দিল আর কি। জয়জিৎ আমার বড় ভাই, বাই দ্য ওয়ে। জয়জিৎ এখানে কিন্তু মেজো ভাই, কিন্তু আমি ছোট ভাই এখানে, অথচ ওর থেকে বয়সে আমি বড় আর কি। এসব ম্যাজিক এখানে হয়। আমরা তো অনেক ম্যাজিকই দেখতে পাই। আচ্ছা, এখানে কাজ করতে করতে এমন কিছু মজার ঘটনা যেটা কিনা ভীষণ মনে আছে? সারাক্ষণই মজার ঘটনা করি আমরা, সারাক্ষণ মজার। এখানে যারা হিরোইন আছে তাদের, বা আমাদের যারা বউরা রয়েছে, তাদেরকে আমরা দুপুরবেলা এখানে বোর হলে পরে ডেকে নিই। তার আগে আমরা সেখানে সেক্স নিয়ে আলোচনা করি, বড়দের যা যা বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ওদের সেই টাবু ছিল আর কি, সেক্স ওরা পছন্দ করে না। তারপরে এখন আস্তে আস্তে এটা ভালোবাসছে আলোচনা। না, কেন কেটে দিতে হবে? উই অল আর অ্যাডাল্ট না? আমরা অ্যাডাল্ট, চ্যানেলে যারা দর্শক তারা অ্যাডাল্ট আর কি। আমরা এরকম নানান বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু কখনো ওরা এতটা ফ্রি এবং এতটা ভালো যে ওরা আলোচনা করতে করতে কমফোর্টেবল ফিল করে। সত্যি ভালো। সো আমাদের টাইম যেটা কাটে, খুব প্রেশার, কাজের খুব প্রেশার, কিন্তু তার মাঝখানে আমরা যতটুকু টাইম পাই আমরা এরকম সমালোচনা না করে, ওখানে কে কি করে কি করা যায়, ওটা না করে আমরা একটা ছেলেরা তো পিনপিস করেও না গো। না 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 বলছি, ওগুলো মিথ, ওগুলো মিথ। হ্যাঁ, ইতিহাস ঘাটলে পরে দেখা যাবে করে। মিথে আর ইতিহাসে তফাৎ আছে। আচ্ছা, এবার বলেছি রিসেন্টলি 25 ডিসেম্বর গেল, তো কি কি মানে করলে, কিভাবে কাটালে সেদিন? এটা তো বলা যায় না, মানে একটু আগে যেটা বললাম যে শোনো, আমি বলছি যে কেক খাওয়া বা এই সমস্ত কিছু, কেক খাওয়া, তারপরে একটু ভালো উইস্কি খাওয়া। এবার ওকে জিজ্ঞাসা করা, তুই বল কি পুজো করেছি, এ করেছি, বা আমাকে নিয়ে চিড়িয়াখানায় এ দেখাতে গেছি, হাতি দেখাতে গেছি, এইসব বলবি তো? ভালো ভালো কথা বলবি। এবার 25 তারিখ খাবার দাবার খেয়েছি, ল্যাদ খেয়েছি আর ঘুমিয়েছি। আর নিউ ইয়ার আসছে, নিউ ইয়ারে কি প্ল্যান? ক্লাবে যাসনি বলছিস? না, 24 তারিখ গেছিল। আচ্ছা, 24 তারিখ এত অত্যাচার হয়েছে যে 25 তারিখ পুরো ঘুমিয়ে রেস্ট নিয়ে কাটিয়েছি। আমি মিথ্যে কথা বলি না, আমি সত্যি কথা বলি। এটুকু অন্তত বললি। আর 31 তারিখ আবার অত্যাচার হবে। 1 তারিখ আছে, কিন্তু 1 তারিখ আমার শুটিংও আছে। প্রথম দিনকে শুটিং? হ্যাঁ, প্রথম দিন থেকে অর্থের উপার্জন না করলে যদি সারা বছর না হয়, বছরের প্রথম দিন অফ গেলে কি করে হবে? তোমার কি প্ল্যান আছে?
31 আর 1 জানুয়ারি গান বাজনা বাড়িতে, রাস্তায় খুব একটা বেরোই না, অসম্ভব ক্রাউড হয় আর কি। সেটা আবার শুনছি আর কি যেন একটা নতুন ভ্যারিয়েন্ট না না, ডাক্তাররা বলে দিচ্ছে ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, আমাদের ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক আছে। আচ্ছা, ওটা কি ওই বুস্টের কারণে হয়েছে? আচ্ছা, তবু আমরা আসলে কখনোই খুব একটা ভিড়, এটা একটুখানি বাড়িতে অথবা ক্লাবেও যেমন যায় এরকম আর কি, ইনভাইট করেছে আমরা দেখি আর কি, আসলে অন্যান্য লোকজন আসে, করেছিস তো করি আর কি। হ্যাঁ, একটু গান বাজনা, তারস্বরে চিৎকার চেঁচামেচি, তার সাথে যেটা হয় আর কি, জল। তুমি তো খুব মানে সবসময় আমরা শুনতে পাই তোমার গান ফান শুনতে, একটা লাইন শোনাও না যে খুশির দিনে। ও আমার থেকে বেটার, দুজন মিলে শোনাও, আমার থেকে অনেক বেটার গান, দুজনের কাছ থেকেই শুনবো। তাহলে উই শ্যাল ওভারকাম করে ও আমার থেকে অনেক বেটার অভিনেতা, বেটার গান গায়। এটা গান গায়, আমি তোর সঙ্গে উই শ্যাল ওভার, এটা আসলে অমিতের জন্য আমরা এটাকে, না না সিরিয়াসলি আমাদের যে বন্ধুকে যেটা করলাম তার প্রতিবাদ স্বরূপ ভারতে আমরা এটা বলতে পারি আর কি। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. থ্যাংক ইউ সো মাচ। আর কলেজ করে দর্শকদেরকে কি বলবেন? আমরা যতটা খোলাখুলি কথা বললাম, আপনারা ততটা খোলাখুলি মনে বিষয়টা নেবেন, খালি সত্যি কথা বললাম। এবং আপনাদের আগামী এই বছর, নতুন বছরের শুভেচ্ছা অনেকটা অগ্রিম জানিয়ে রাখলাম। আজকে 27 তারিখ মাত্র, আমি জানি না কবে টেলিকাস্ট হবে, কিন্তু 31 তারিখের আগে নিশ্চয়ই এটা আপনারা দেখতে পারবেন। তো আপনাদের আগামী বছর অসাধারণ কাটুক এবং আপনারা কোভিড থেকে বেঁচে থাকুন। আর তোর 2023 আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ চিন্তা ভাবনা নিয়ে থাকুন, পিএনপিসি কম করুন, আর টলিউড স্কুপ দেখতে থাকুন। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।